দেখো আমাদের এখানে মায়ের পুজো শেষ হয়ে গেল, তারপরে যখন প্রসাদ দিচ্ছিল আমি প্রসাদ নিয়ে খেয়ে নিলাম পাশের পাড়ায় পুজো দেখতে যাবো বলে। এখন আমরা চলে এসেছিলাম শ্মশানের কাছে খেপি মায়ের পুজো দেখতে। আমার মোবাইলের ফোন মেমোরিটা ফুল হয়ে গেছে, সেই কারণে আমি এই বছরে বড় ভিডিও করতে পারিনি। কালী পুজো রাত্রে আমি সারা রাতে ঘুমাইনি, সকাল হলেই কাজে যেতে হবে। ভোরের বেলায় আমি কাজে বেরিয়ে পড়েছিলাম, আর দেখো আমার সাইকেলের চাকাটি কেমন পাংচার হয়ে গেল। চারিদিকে শুধু প্রবলেম আর প্রবলেম। বাবাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম একটা সাইকেল নিয়ে এসো, নাহলে আমি আর যেতে পারবো না। 2 মিনিটের মধ্যে দেখো বাবা একটা সাইকেল নিয়ে চলে এসেছে। এখন আমাকে বেরিয়ে যেতে হবে, প্রায় 14 কিলোমিটার আমাকে সাইকেল চালিয়ে যেতে হয়, নাহলে হেঁটে গেলে না আরো কষ্ট হবে। তারপরে 3টের সময় আমি বাড়ি চলে এসেছিলাম। সন্ধ্যাবেলায় যখন কালীতলায় যাই আমাকে একটা ভাই আমাকে ছোট্ট ছোট্ট বোম দিয়েছিল। এই ছোট্ট ছোট বোমগুলোকে আমি রাস্তার মধ্যে ছুড়ে ছুড়ে ফাটাচ্ছিলাম। আর আজকে রাত্রে আমাদের এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। এখানে আমিও আমার বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন অনুষ্ঠান দেখছিলাম। আর এইদিকে দেখো কত দর্শক এসেছিল তখন অনুষ্ঠান দেখতে। তখন বাজছিল ঘড়ির কাঁটায় রাত্রি 8টা। বিশ্বমশাইয়ের বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের ঠাকুরগুলোকে দেখতে। এখন আমিও আমার একটা বড়দা দুইজন মিলে চলে এসেছিলাম নতুন পাড়ায় বড় মার কাছে। মন্দিরের কাছে এসে মাকে প্রণাম করে আমরা এখন যাচ্ছিলাম শ্যামা মায়ের কাছে। আর এখানে দেখো কত সুন্দর ভাবে লাইটের গেট করেছে। এখানে শ্যামা মাকে প্রণাম করার পর তারপর আমরা যখন ভট্টাচার্য পাড়ায় আসে এখানকার মাকে দেখি নিরঞ্জন করার জন্য তখন বার করছিল মন্দির থেকে। আর আজকে না আমাদের এখানকার একটা দাদা ভাই গান করছিল, আর আমরা দেখো স্টেজের নিচে কত সুন্দর সুন্দর ভাবে সবাই নাচ করছিলাম। তারপরে যখন ঘড়ির কাঁটে রাত্রি 1টা বেজে গেছিল আমরা কমিটির ছেলেগুলো সবাই বসে পড়েছিলাম রাত্রে খাবার খেতে। আজ কিন্তু সবার বাড়িতে রান্না করা সত্ত্বেও দেখো কত মানুষ আমরা সবাই একসাথে খাচ্ছিলাম। এটাই হচ্ছে আমাদের আনন্দ।